পদ্মপুরাণ সংস্কৃতি দেখো মনসা পূজাকে অনেকটা ব্যাপকতা দিয়েছে ঠিকই, কিন্তু যারা গান গায় তারা বেশিরভাগই ওই দিশা বা ধোঁয়া যেটাকে বলে এইটাকেই প্রাধান্য দিচ্ছে, বা ওই কোন সিনেমার গানে আমি কত বেশি গাইতে পারছি এটাকে প্রাধান্য দিচ্ছে। মানে অন্যান্য দেবদেবীর তুলনায় উনি কি খুব তাড়াতাড়ি দর্শন দেন বা খুব তাড়াতাড়ি আমাদের মনোকামনা? এইটা আমার ব্যক্তিগত মত, আমি তো বলবো না যে সব জেন যেটা কিন্তু এই পয়েন্টটা নোট করবে এবং আজকে থেকেই শুরু হবে। ব্রহ্ম তো আলাদা না, যিনি মনসা তিনিই দুর্গা তিনিই শিব। অনেকে দেখবে বলবে যে কৃষ্ণের পূজা করলে খুব কষ্ট দেবে, হরি কিন্তু খুব কষ্ট দিয়ে দিয়ে পরীক্ষা নেবে। শিব আবার আশুতোষ, আবার চণ্ডী ওনাকে বলিদান সহকারে পুজো করে উনি উনি উতেই প্রীত। তো মনসার ক্ষেত্রে আমি বলবো যে রাধানাথ রায় চৌধুরী উনি ওনার মঙ্গল কাব্যের প্রথমেই একটা শ্লোক বলছেন যে পদ্মোদ্ভবনাগ মাতা সুরসা হংস বাহানা অনেন ভক্তি মাত্রেন তুষ্টাস বরদাস্তুমে। কিচ্ছু চাই না, শুধু ভক্তি মাত্রে উনি তুষ্টা হচ্ছেন।